আসসালামু আলাইকুম। আমি জাহের ওয়াসিম, পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। সাম্প্রতিক ভূমিকম্পের পরে অনেক বিল্ডিং এ বিভিন্ন ধরনের ক্র্যাক দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আলোচনা করব যে ক্র্যাকের প্রকৃতি দেখে কিভাবে বোঝা সম্ভব যে এটা সেফ নাকি আনসেফ। ক্র্যাক মূলত দুই ধরনের হতে পারে, নন স্ট্রাকচারাল ক্র্যাক ও স্ট্রাকচারাল ক্র্যাক। প্রথমে আমরা দেখি যে নন স্ট্রাকচারাল ক্র্যাক কি। বিল্ডিং এর যে মেইন লোড বিয়ারিং এলিমেন্ট যেমন বিম, কলাম, স্ল্যাব, শিয়ার ওয়াল, এগুলো ছাড়া অন্যান্য যেসব এলিমেন্ট থাকে এগুলোকে বলা হয় নন স্ট্রাকচারাল এলিমেন্ট, যেমন পার্টিশন ওয়াল, বাউন্ডারি ওয়াল, দরজা, জানলা, গ্লাস ইত্যাদি। প্রথমত ব্রিক ওয়াল বা অন্য কোনো এলিমেন্টের প্লাস্টারে যদি 1 মিলিমিটার ও তার কম প্রস্থের ক্র্যাক আসে, এগুলো নিয়ে চিন্তার তেমন কিছু নেই, এগুলো সাধারণত ভাইব্রেশন বা শ্রিঙ্কেজের কারণে হয়। দ্বিতীয়ত পার্টিশন ওয়ালে ডায়াগোনাল অথবা ভার্টিক্যাল ক্র্যাক আসতে পারে, এগুলো প্লাস্টার রিপেয়ার করলে ঠিক হয়ে যায়। এছাড়াও বাউন্ডারি ওয়ালেও ভূমিকম্পের পরে ক্র্যাক দেখা যায়, তবে এগুলো বিল্ডিং এর স্টেবিলিটিতে তেমন কোনো প্রভাব ফেলে না। এখন আসি স্ট্রাকচারাল ক্র্যাকের বিষয়ে। বিল্ডিং এর কলামে যদি ক্রস শেপের ডায়াগোনাল বা আড়াআড়ি কোনো ক্র্যাক আসে, এটা মূলত শিয়ারের কারণে হয়। এটা শিয়ার ফেলিওরের পূর্ব লক্ষণ। আর যদি কলামের মিড হাইট বরাবর ভার্টিক্যাল ক্র্যাক আসে, এটা মূলত রিভারের ওভার স্ট্রেসের কারণে হয়। এক্ষেত্রে কলামের লোড বিয়ারিং ক্যাপাসিটি অনেক কমে যায়। তাছাড়াও বিমের শেষ প্রান্তে যদি ডায়াগোনাল বা আড়াআড়ি ক্র্যাক আসে, এটা শিয়ার ক্র্যাক। আর বিমের মাঝখান বরাবর যদি ক্র্যাক আসে, সেটা হলো ফ্লেক্সারাল ক্র্যাক বলা হয়। এটা বিমের রিভারের ওভারলোডিং এর কারণে হয়। এছাড়া ফ্ল্যাট প্লেট স্ল্যাব যদি থাকে, সেক্ষেত্রে কলামের সংযোগের স্থলে যদি 3 মিলিমিটারের বেশি ক্র্যাক আসে, এটা মূলত পাঞ্চিং এর কারণে হয়। এবং ফাউন্ডেশনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কারণেও কিন্তু যে কোনো স্ট্রাকচার মেম্বারে ক্র্যাক আসতে পারে। ভূমিকম্পের পরে সব ফাটল বা ক্র্যাক কিন্তু ভয়ের বিষয় না। যদি এই 4 প্রকারের স্ট্রাকচারাল ক্র্যাক বিল্ডিং এ দেখা যায়, তাহলে অবশ্যই একজন লাইসেন্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অথবা একটা ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মের সহায়তা নিয়ে ভিজুয়াল অ্যাসেসমেন্ট অথবা প্রয়োজন মোতাবেক ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করিয়ে নিন।